এই কোটি পরে ক্লাসে আসছে, গরম কিন্তু অনেক, আবার শীতকাল শুধুমাত্র একটা পাতলা জামা পরে আসছে, বাচ্চাটা থরথর করে কাঁপতেছে। এরকম ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে। তো এখন যেহেতু শীত, শীতের মৌসুমে যে শীতের পোশাকটা পরাইতে হবে, পরতে হবে, এইটার দায়িত্ব কার? বাবা মা, গার্ডিয়ান এই বিষয়ে খেয়াল রাখতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে, এই জায়গাটাও আমাদের অনেক সমস্যা আছে, সেটা হলো অভিভাবক ওস্তাদদের সাথে যোগাযোগ রাখা। অভিভাবক ওস্তাদদের সাথে যোগাযোগ রাখা। কেমন যোগাযোগ? ওস্তাদকে আপনি বাবা একটু ফোন দেন, হুজুর আমার সন্তান অমুক শ্রেণীর অমুক, সে কেমন লেখাপড়া করতেছে, তার অবস্থান কি, হুজুর একটু দেখেন। একটু বললে কি হয়, ওই উস্তাদের জেহানে থাকে, জমকের বাবা ফোন দিছিল, তাহলে দেখি তার একটু যত্নটা আবার ভালো করে নেই। এমনি সব ছাত্রদের কি নেয়, কেয়ার নেয়, তারপরেও যখন আপনি বারবার ফোন দিবেন এই জিনিসটার গুরুত্ব বাড়বে, এটাই কিন্তু স্বাভাবিক। 5 নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনার সন্তান মাদ্রাসায় পৌঁছার পরে টিফিন হয়, টিফিনে যেই খাবারগুলো খায় সেটা কি খাইতেছে এটার খোঁজ আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? খাবারের খোঁজ কেন নেবেন? আপনি আপনার সন্তান যেই খাবারে অভ্যস্ত ওই খাবারটা তৈরি করে দিবেন, বানায় দিবেন। আজকে আমাদের দেশে যেই পণ্যগুলো পাওয়া যায়, শিশু পণ্য বিশেষ করে, খুবই মারাত্মক, যেটা বাচ্চাদের শরীর অসুস্থ করে, পেট ব্যথা থেকে শুরু করে অনেক অসুস্থতা দেখা দেয়। এই চিপস বলেন, এরপরে জুস বলেন, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর খাবার এগুলো। এই জুসগুলো আপনি দেখেন, চিন্তা করে, 5 টাকায় একটা ম্যাঙ্গো জুস, 5 টাকায় জুস পাওয়া যায়, আমের জুস। এটা একটা হাস্যকর বিষয় না? 5 টাকা দিয়ে আমের জুস পাওয়া সম্ভব? কোনোদিনই সম্ভব না। আনসিজন লিচু পাওয়া যায়, 2 টাকা দিয়ে লিচু পাওয়া যায়, লিচু, আনসিজন লিচু। এটাকে আসলে লিচু কি বলে? এটা কিন্তু লিচু না। এই যে খাবারগুলো খাইতেছে, বাইরে থেকে কিনতেছে, এই ব্যাপারে আপনার সচেতন হওয়া উচিত। তার ভালো ভালো খাবার আপনি তৈরি করে দিবেন, তাকে খাওয়াইবেন, বুঝাইবেন, এটা আপনার একটা দায়িত্ব। 6 নাম্বার আপনার যে দায়িত্ব সেটা হলো, আপনার বাচ্চার যে সামগ্রিক যেইগুলো প্রয়োজন, লেখাপড়ার সামগ্রী আর কি, এই জিনিসগুলো আপনার যথাসময়ে কিনে দেওয়া। যখন খাতা লাগবে, খাতা শেষ, আপনি খোঁজ দিবেন কয়টা পৃষ্ঠা আছে, নতুন খাতার দরকার আছে না নাই, এটা আপনি খোঁজ দিবেন। অনেক ছাত্রকে জিজ্ঞেস করলে দেখা যায়, আজ খাতার লেখা লেখেন নাই কেন? ছাত্র উত্তর দেয়, খাতা নাই তো। খাতা নাই কেন? আপনি আপনার আব্বু আম্মুকে বলেন নাই? বলছি, কিনে দেয় না। এরকম অভিযোগ বলে, চক নাই। ছাত্রকে চক, বাবা চক দাও, একটা লিখে দেই, চক কই? নাই, চক নাই। তো লেখাপড়ার যত সামগ্রী আর কি, চক, পেন্সিল, খাতা যা লাগুক, এটা আপনার দেখার দায়িত্ব। যথাসময়ে আপনাকে এটা কিনে দিতে হবে। এটা কার দায়িত্ব? অভিভাবকের দায়িত্ব। মনে রাখবেন, আমি কিন্তু নির্দিষ্ট করে কিছু কথা বলতেছি। এরপরে 7 নাম্বার, সেটা হলো, আপনার যেই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে দিছেন, ওই প্রতিষ্ঠানের যে পাওনাগুলো আছে, বেতন আদি থেকে শুরু করে যা পায়, এটা আপনি যথাসময়ে দিবেন। যথাসময় না দিলে কি হয় জানেন? ছাত্রদেরকে আমরা ওস্তাদরা জিজ্ঞাসা করি অনেক সময়। কেন জিজ্ঞাসা করি? আমরা তো এই যে নুরানি, বিশেষ করে নুরানি কিন্ডারগার্টেনগুলোতে কিন্তু কোনো কালেকশন নাই, বাড়ি বাড়ি ধান তুলতে যায়। এই প্রতিষ্ঠানের কোনো ছাত্র কি এলাকায় টাকা চাঁদা উঠাইতে যায়, বা ধান উঠাইতে, চাউল উঠাইতে, মুষ্টি উঠাইতে যায়? যায় না। কিন্তু এগুলো চলে কিভাবে? আপনারা যেই টাকাগুলো দেন ওই অর্থ থেকে শিক্ষকদের বেতন হয়। আমাদের শিক্ষকদের বেতন কিন্তু অনেক বেশি না, 5,000, 7,000, 8,000, সর্বোচ্চ ধরেন 12,000 পর্যন্ত আছে নুরানিতে। এই যে বেতন, আপনারা বলেন এই বেতন দিয়ে সংসার চালানো অনেক সহজ না কঠিন? অনেক কঠিন। আপনাদের এখানে যে শিক্ষকগুলো আছে, আপনারা শুনে দেখবেন যে হাদিয়া কত পায়। তো এই যে 5, 7,000, 8,000 টাকা, এটাও যদি আবার যথাসময় না পায়, তাহলে কেমন লাগবে? এই শিক্ষকের ভিতরে আলাদা একটা পেরেশানি কাজ করবে না? আপনি আপনার টাকা যথাসময়ে না দেওয়ার কারণে পরিচালক তার শিক্ষকের বেতন যথাসময়ে দেয় নাই। যেই মাসের টাকা 10 তারিখে দেওয়ার কথা, ওইটা 15 তারিখে দিয়ে দিতেছে, 20 তারিখে দিয়ে দিতেছে। এখন তার ঘরে খাবার নাই, বাজার নাই, আলাদা একটা টেনশন তার মাথার মধ্যে কাজ করে। এই মাথাতে আলাদা টেনশন কাজ করার কারণে ওই শিক্ষকটা যথারীতি, যথাভাবে, ভালোভাবে ছাত্রদের দর্শে পড়াইতে পারে না। কারণ তার মধ্যে পেরেশানি আছে। বাসায় থেকে বিবি ফোন দিছে, বাবা ফোন দিছে যে টাকা পাঠাও না কেন, এই জন্য সে ভালো করে পড়াইতে পারে না। আরেকটা সমস্যা হয়, সেটা হলো
ছাত্রদের আমরা যখন জিজ্ঞাসা করি, এই বাবা বেতন দেও নাই কারা কারা, দাঁড়াও তো। যারা দিছে তারা তো বসা থাকে, যারা দেয় নাই তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে দাঁড়ায় এবং মনে মনে চিন্তা করে, আহারে আমার আব্বা এখনো টাকাটা দেয় নাই, যদি দিয়ে দিত তাহলে আমাকে এখন দাঁড়াইতে হতো না, হয়তো দাঁড়াইতে হইতো। এই জন্য যথাসময়ে যখন সময় আসে আপনারা সময় বুঝে যথাসময়ে এই বেতনের বা বেতন সহ মাদ্রাসার সকল পাওনাটা পরিশোধ করবেন তো ইনশাল্লাহ? আজকে থেকে সবাই নিয়ত করলেন তো ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। 8 নাম্বার শেষ কথা আমার, এই কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো আমাদের যেটা করতে হবে, এটা আমাদের সবার জন্য খুবই জরুরি। দেখেন আমরা এখানে আসি, অনেকেই উপস্থিত আছি, কালকে থাকবো এটার গ্যারান্টি আমাদের নাই, আছে? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কালকে আমরা জীবিত থাকবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? অসম্ভব, একদম অসম্ভব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, 8 নাম্বার, অভিভাবক শিক্ষক সহ সবাইকে নিজে আমল করতে হবে। মুসলমান হিসাবে তার উপর নামাজ পড়া ফরজ, এটা অভিভাবককেও পড়া ফরজ, ওস্তাদদের পড়াও ফরজ। তো সবাইকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, অর্থাৎ আমলের উপর নিজের জীবনকে উঠাইতে হবে। অভিভাবক নিজের জীবনকে আমলের উপর উঠাইবে, আল্লাহর হুকুমের উপর উঠাইবে, সুন্নাহর তরিকার উপর উঠাইবে এবং সন্তানকে আমলে উঠানোর জন্য চেষ্টা করবে। এখন বিষয়টা উল্টা উল্টা। কেমন? ধরেন এই যে ছাত্রগুলা, আলহামদুলিল্লাহ পোশাক কি? হুজুরের পোশাক। কিসের পোশাক? হুজুরের পোশাক। কেমন মনে হইতেছে? এই টাপ, মাথায় টুপি, পাঞ্জাবি, এরপরে পাজামা। অনেক অভিভাবক